মানবজাতির প্রাচীনতম পেশাগুলো জন্ম নিয়েছিল বিলাস বা ক্ষমতা থেকে নয়, বরং মৌলিক প্রয়োজন থেকে। যখন মানুষ প্রথম পাথর ঘষে ধারালো করলো, গুহার দেয়ালে চিহ্ন আঁকলো, পশুচর্ম সেলাই করলো, আগুনের পাশে বসে গল্প বলল কিংবা মাটি চষে খাদ্য উৎপাদন করলো, সেই মুহূর্তগুলোতেই কাজের ধারণা জন্ম নেয়। এগুলো তখনও চাকরি ছিল না, ছিল প্রয়োজন, এবং সেই প্রাচীন ভূমিকাগুলোর প্রত্যেকটি আজও কোনো না কোনো রূপে টিকে আছে। মানুষের শ্রমের ইতিহাস শুরু হয়েছিল শহর বা চাষাবাদ দিয়ে নয়, বরং পাথর দিয়ে। আজ থেকে প্রায় ২৬ লক্ষ বছর আগে বর্তমান ইথিওপিয়ার গোনা অঞ্চলে মানুষের পূর্বপুরুষরা পাথরকে হাতিয়ার হিসেবে গড়ে তুলতে শুরু করে। এই প্রাচীন হাতিয়ারগুলো, যেগুলোকে ওল্ড ওয়ান টুলস বলা হয়, সেগুলো দেখতে সাধারণ হলেও তা ছিল এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা। এই যন্ত্র নির্মাণ ছিল দক্ষতা নির্ভর। এগুলো দিয়ে পশু কাটা হতো, খাদ্য প্রক্রিয়াজাত করা হতো, এমনকি আত্মরক্ষাও করা হতো। সময়ের সঙ্গে সঙ্গে যন্ত্র মানুষকেই বদলে দিল। কারিগরদের হাত আরও দক্ষ হলো, যন্ত্রের নকশা আরও জটিল হলো। এ অর্থে যন্ত্র নির্মাতা শুধু প্রথম পেশা নয়, বরং অনেকগুলো পেশার ভিত্তি। আজকের প্রকৌশলী কিংবা কারিগর, তারা সবাই সেই আদিম পাথর ঘষা মানুষেরই উত্তরসূরি। চাষাবাদের বহু আগে মানুষ নির্ভর করত মাংসের ওপর, শুধু খাদ্য হিসেবে নয়, বিবর্তনের চালিকা শক্তি হিসেবেও। তানজানিয়া সহ পূর্ব আফ্রিকার বিভিন্ন অঞ্চলে পাওয়া নানা প্রমাণ বলছে মানুষ প্রায় ১৮ লক্ষ বছর আগে থেকেই শিকার করে পশু খাচ্ছিল। একসময় ধারণা ছিল আদিম মানুষ কেবল অন্য শিকারীদের ফেলে যাওয়া মৃত পশু খেত, কিন্তু হাড়ে পাওয়া কাঁটার দাগ জানায় ভিন্ন কথা। মানুষ নিজেরাই পশু নির্বাচন করত, শিকার করত এবং দক্ষতার সঙ্গে মাংস প্রস্তুত করত। শিকার মানে ছিল দলগত পরিকল্পনা, আর মাংস কাটার কাজ ছিল কারিগরি জ্ঞানের প্রয়োগ। এই উচ্চ প্রোটিন খাদ্যই সম্ভবত মানুষের মস্তিষ্ক বিকাশে বড় ভূমিকা রেখেছিল। আজ শিকার পেশা হিসেবে প্রায় বিলুপ্ত, কিন্তু কসাই এখনও সমাজের অপরিহার্য অংশ, এক প্রাচীন দক্ষতার আধুনিক রূপ। মানুষ কবে প্রথম কাপড় পরলো, এ প্রশ্নের সরাসরি কোনো উত্তর নেই। কাপড় টেকে না, তাই প্রমাণও নেই, কিন্তু জীববিজ্ঞানের ইঙ্গিত কিছুটা আলোকপাত করে এ বিষয়ে। শরীরের উকুন নিয়ে করা এক গবেষণায় জানা যায়, মানুষ অন্তত ৮৩,০০০ বছর আগে, সম্ভবত ১,৭০,০০০ বছর আগেও আফ্রিকায় কাপড় পরা শুরু করেছিল। শীত, অভিবাসন ও পরিবেশগত চাপ থেকে পোশাকের প্রয়োজন জন্ম নেয়। প্রাথমিক পোশাক ছিল পশু চর্মের তৈরি, কিন্তু ৪১,০০০ থেকে ৬০,০০০ বছর আগের সেলাই সূচ প্রমাণ করে পোশাক তৈরির কাজ দ্রুতই বিশেষ দক্ষতায় পরিণত হয়েছিল। আজ পোশাক শুধু প্রয়োজন নয়, পরিচয়ের ভাষা, কিন্তু এর শুরু ছিল নিছক বেঁচে থাকার প্রয়োজনে, এবং সেই সময়কার বস্ত্রকাররা আজও রয়েছেন টেইলর হিসেবে। মানুষের ভাষার উৎপত্তি আজও রহস্যময়। অধিকাংশ গবেষকের ধারণা, আধুনিক মানুষের মধ্যে ভাষার বিকাশ ঘটেছিল ২ লক্ষ বছরেরও কম সময় আগে, সম্ভবত আফ্রিকায়। ভাষা জন্মানোর সঙ্গে সঙ্গেই জন্ম নেয় গল্প বলা। এই গল্পগুলো ছিল শিক্ষার মাধ্যম, কোথায় শিকার করতে হবে, কোন গাছ বিষাক্ত, পৃথিবী কিভাবে কাজ করে, এসব নিয়ে। স্মৃতিই ছিল আর্কাইভ, আর গল্পকাররাই ছিলেন সেই আর্কাইভের রক্ষক। লেখা আবিষ্কারের পরও মৌখিক গল্প বলা কিন্তু হারিয়ে যায়নি। আজ বই, সিনেমা, সিরিজ, গেম সবই সেই প্রাচীন আগুন ঘেরা গল্প বলার আধুনিক রূপ। স্পেনে পাওয়া একটি লাল হাতের ছাপযুক্ত গুহাচিত্রের বয়স ৬৭,০০০ বছরের বেশি। বিস্ময়করভাবে এটি তৈরি করেছিল নিয়েন্ডারথালরা, আধুনিক মানুষ নয়। এই আবিষ্কার আদিম শব্দটির অর্থই বদলে দিয়েছে। প্রাচীন শিল্পকর্মগুলো নিছক অলংকার বা সৌন্দর্য চর্চার ফল ছিল না, এগুলো ছিল প্রতীকী চিন্তার প্রকাশ, তাৎক্ষণিক বেঁচে থাকার প্রয়োজনের বাইরে গিয়ে ধারণা, অনুভূতি ও পরিচয়কে রূপ দেওয়ার মানুষের সক্ষমতার সাক্ষ্য। পশুর অবয়ব, মানব মূর্তি কিংবা হাতের ছাপের মাধ্যমে শিল্প মানুষের সঙ্গে তার চারপাশের জগতের গভীর সম্পর্ককে ধারণ করেছে। শিল্পী হিসেবে জীবিকা নির্বাহ করা কখনোই সহজ ছিল না, তবু শিল্পের মূল্য কখনো কমেনি। প্রাচীন চিত্রকর্ম ও ভাস্কর্য আজ পৃথিবীর সবচেয়ে মূল্যবান নিদর্শনগুলোর মধ্যে গণ্য হয়। এগুলো আমাদের মনে করিয়ে দেয়, সৃজনশীলতা মানুষের ক্ষুধা ও ভয় যতটা প্রাচীন, ততটাই পুরনো।
সম্ভবত আজ থেকে প্রায় 50,000 বছর আগে তথাকথিত সাংস্কৃতিক বিস্ফোরণের সময় সঙ্গীতের উদ্ভব ঘটে। যদিও শিকড় আরও গভীরে প্রথিত থাকতে পারে। এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন বাদ্যযন্ত্র হাড় ও হাতির দাঁত খোদাই করে তৈরি বাঁশি। এর বয়স প্রায় 42,000 থেকে 43,000 বছর। এগুলো পাওয়া গেছে জার্মানিতে। সঙ্গীতের ভূমিকা ছিল বহুমুখী। আচার অনুষ্ঠান, সামাজিক বন্ধন, যোগাযোগ এবং অনুভূতির প্রকাশ। যন্ত্র বা পোশাকের মতো সঙ্গীত খুব কম বস্তুগত চিহ্ন রেখে গেছে। তবুও এর সর্বজনীন উপস্থিতি ইঙ্গিত দেয় যে মানব জীবনে সঙ্গীত বরাবরই ছিল কেন্দ্রীয়। আজ সঙ্গীতজ্ঞরা সংস্কৃতির সবচেয়ে দৃশ্যমান মুখগুলোর একটি হলেও এই পেশার সূচনা হয়েছিল নিভৃতে প্রাগৈতিহাসিক পরিসরে। প্রায় 12,000 থেকে 13,000 বছর আগে প্রাচীন মেসোপটেমিয়ায় মানুষ গম ও যবের মতো উদ্ভিদ চাষ করতে শুরু করে। এই মৌলিক পরিবর্তন, যা ইতিহাসে নিওলিথিক বিপ্লব নামে পরিচিত, মানবজাতির একান্তভাবে শিকার ও সংগ্রহ নির্ভর জীবনের অবসান ঘটায়। কৃষিকাজ উদ্বৃত্ত খাদ্যের জন্ম দেয়, আর সেই উদ্বৃত্ত থেকেই গড়ে ওঠে স্থায়ী বসতি। জনসংখ্যা বৃদ্ধি, সামাজিক স্তরবিন্যাস, বাণিজ্য এবং শেষ পর্যন্ত নগর সভ্যতা। কৃষক শুধু খাদ্য উৎপাদন করেননি, তিনি মানুষের সময়বোধকেই বদলে দিয়েছেন। তাৎক্ষণিক টিকে থাকার লড়াইয়ের জায়গায় এনে দিয়েছেন পরিকল্পনা, ঋতুচক্র এবং উত্তরাধিকার ভাবনার ধারণা। কৃষিকাজের বিস্তারের সঙ্গে সঙ্গে মানুষ স্থায়ী বসতি গড়ে তুলতে শুরু করে, আর তখনই প্রয়োজন পড়ে কাঠামোর। প্রায় 10,000 থেকে 15,000 বছর আগে মেসোপটেমিয়া ও তার আশপাশের অঞ্চলে প্রথম দিকের নির্মাতাদের আবির্ভাব ঘটে। শুরুতে মানুষ নিজেরাই আশ্রয়স্থল তৈরি করত, কিন্তু সমাজ বড় হতে থাকলে নির্মাণ কাজ ধীরে ধীরে বিশেষায়িত পেশায় রূপ নেয়। দেয়াল, গুদামঘর, সামষ্টিক স্থাপনা এবং শেষ পর্যন্ত মন্দির ও নগর নির্মাণের জন্য প্রয়োজন হয় দক্ষ হাতের। এই প্রাথমিক নির্মাতারাই প্রাকৃতিক ভূদৃশ্যকে রূপ দেয় বসতভূমিতে, আর সমাজকে রূপান্তরিত করে সভ্যতায়। কাঁচা ইটের ঘর থেকে শুরু করে বিশাল স্মারক স্থাপত্য পর্যন্ত তাদের শ্রমই স্থায়িত্বকে সম্ভব করে তোলে। আজও নির্মাতারা সেই প্রাচীন দায়িত্বই পালন করে চলেছেন। তাদের হাতিয়ার বদলেছে, কিন্তু উদ্দেশ্য রয়ে গেছে একই। এই প্রাচীন পেশাগুলো অর্থ বা মর্যাদা থেকে জন্ম নেয়নি, জন্ম নিয়েছে প্রয়োজন থেকে। আর সেই প্রয়োজন থেকেই মানুষ আজকের মানুষ হয়ে উঠেছে।